যোগ্য অযোগ্যদের ভিড়ে খোয়া গিয়েছে চাকরি, নিঃস্ব চাকরিহারা মুখ্যমন্ত্রী শরণাপন্ন। সমাধানের পথ আদৌ মিলবে কিনা জানা নেই কারণ। বঙ্গের শিক্ষা ব্যবস্থার করুণ পরিণতির সাক্ষী গোটা দেশ, আর সেই দায় এড়াতেই ব্যস্ত রাজ্যের শাসক দল। তা বেশ স্পষ্ট তালডাংরায় ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়ের ভাষণে। বললেন, চাকরিহারাদের এই পরিণতির জন্য নাকি দায়ী শুধুই বিচার ব্যবস্থা। বিচারকরা লোকসভার সদস্য হতেই বেশি আগ্রহী, তাই শিক্ষকদের প্রতি এই উদাসীনতা। রাজ্যে যতগুলো বিচার ব্যবস্থা হয়েছে রাম মন্দির থেকে আরম্ভ করে, সেই বিচারকরা কেউ রাজ্যসভার সদস্য হয়েছে, কেউ লোকসভার সদস্য হয়েছে, তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস করব কাকে? যদি জাজ সাহেবের ঘর থেকে টাকা বেরোয় আমরা বিশ্বাস করব কাকে? আমরা বিশ্বাস করতে পারছি না ভারতবর্ষের যদি সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজের ঘর থেকে টাকা বেরোয়, তার বিচার কে করবে? কিন্তু প্রশ্ন উঠছে, শাসক নেতার সরাসরি দেশের বিচার ব্যবস্থাকে দোষারোপ কি দুর্নীতির দায় এড়ানোর মরিয়া চেষ্টা? যাদের অসাধু কারবার আর অযোগ্যদের চাকরি দেওয়ার বহরে গোটা সিস্টেমটাই হয়েছে ঝাঁঝরা, তাদের মুখে সব দোষ বিচার ব্যবস্থার এমন দাবি কি নিছক গলাবাজি বলে মনে হয় না? যদিও অন্তঃশ্বাস শূন্য হম্বিতম্বির মাঝে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর মিথ্যে প্রতিশ্রুতিও দিয়েছেন শাসক নেতা তারাশঙ্কর রায়। সেই শিক্ষকদের পাশে তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস আছে, সর্বদা থাকবো। টাকা দিয়ে হেল্প না করতে পারলেও শেষ রক্তবিন্দু দিয়েও তাদের পাশে আমরা থাকবো তৃণমূল কংগ্রেস। তারাশঙ্কর রায় জোর গলায় গোটা বিচার ব্যবস্থাকেই কটাক্ষ করা এবং বারংবার বিজেপির সঙ্গে বিচার ব্যবস্থার আঁতাতের বিস্ফোরক দাবিতে তুঙ্গে রাজনৈতিক তরজা। এমনকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগদানের প্রসঙ্গ টেনেও বিচার ব্যবস্থাকেই তুলে ধরেন তিনি। যদিও শাসক নেতার এহেন দায় চাপানোর প্রচেষ্টা নিছক চোরের মায়ের বড় গলা বলেই দাবি বাঁকুড়া জেলা প্রাক্তন সহ সভাপতি দেবাশিস দত্তের। পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের অভিজিৎ বাবুকে লোকসভার প্রার্থী করা হয়েছে। অভিজিৎ বাবু এই মাস্টারদের চাকরি করার মূল কারিগর। মমতা বন্দ্যোপাধ্যায় দল কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করে না, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে রাজ্যের যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকে, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত পরিশ্রম করে চলেছেন। সেই উদ্দেশ্য নিয়েই আমি কিন্তু আজকে বিচারকদের উদ্দেশ্যে বলি যে মানবিক হন, মানুষ বাঁচুক, তারপরে আপনারা বিচার করবেন। এইখান থেকে বুঝতে পারা যায় যে এদের আইনের ওপর ভরসা উড়ে গেছে, আইনকে এরা মানে না। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়ে যে মন্তব্য এনারা করছেন, এনাদেরকে জানা দরকার যে তৃণমূল কংগ্রেস এই চুরিটা করছে, আবার চোরের মায়ের বড় গলা। যুক্তি পাল্টা যুক্তি, তর্ক বিতর্ক, জোরদার রাজনৈতিক তরজা চলছে, হয়তো চলবে আগামী দিনেও। কিন্তু দোষ করেও শাসকের এই গলাবাজি কেন? সত্যি কি সব দায় বিচার ব্যবস্থার? দায় চাপিয়ে দোষ আড়ালের এই প্রচেষ্টা যে অর্থহীন তা সহজেই অনুমেয়। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।